ক্রিয়েট লিঙ্ক টেক্সটের এই জায়গায় একটা আছে, এটা আমাদের এখান থেকে সরাতে হবে। এটাকে সোশ্যাল মিডিয়ার ভেতরে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে আমরা টেক্সট লক করে দেই। এখন ঠিক আছে, এখন এটাকে আমি বড় করে নিচ্ছি। দেখুন আপনি যখন গ্রুপ করে নেবেন তখন কত সুবিধা কাজ করতে। এখন এটাকে আমি চাইলে বড় করলে সবগুলো কিন্তু একসাথে বড় হয়ে যাচ্ছে। আর আমি যদি গ্রুপ ছাড়া বড় করি তখন কিন্তু দেখা যাবে যে ফেটে ফেটে আসতেছে, মানে ভেঙে ভেঙে আসতেছে, একটা আসবে আর একটা আসবে না। কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন আপনারা। আসলে এখন টিউটোরিয়াল করতেছি, যার কারণে এরকমভাবে আসলে সব বিষয় বোঝানো যায় না। প্র্যাকটিক্যালি বুঝাইলে ওরকমভাবে বোঝানো যায়, প্র্যাকটিক্যাল ছাড়া আসলে সব কিছু সুন্দরভাবে বোঝানো যায় না। বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু বোঝাতে পেরেছি আসলে আপনারা ভালো বলতে পারবেন। অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমি যেহেতু মানুষ, আমার ভুল হতে পারে, বা কোনো ভুল থাকলে সেটা আপনারা বলবেন যে ভাই এটা আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। আপনারা যারা এক্সপার্ট আছেন তারাও এখানে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিজাইনটা হচ্ছে আসলে মূলত আই ক্যাচের মতো, চোখে ধরার মতো। যেমন আপনি আপনার মাথা দিয়ে মানে ভেবে ডিজাইন করবেন, আমি আমার মাথা দিয়ে ভেবে ডিজাইন করব, এক একজনের ডিজাইন এক এক রকম হবে। আমি যেহেতু এটা নিজের মতো করে নিজে তৈরি করছি, এটা আমার ডিজাইন, আমি সুন্দর করে চেষ্টা করেছি। যেটুকুই হয়েছে এটা আমার নিজের তৈরি, আমি কারোটা কপি করি নাই। সেরকমভাবে আপনারা চাইলে কষ্ট হলেও নিজে করার চেষ্টা করবেন, অন্যজনেরটা কপি করার দরকার নেই। আপনি আসলে মূলত এখানে ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয়, আপনি কিভাবে কোন ইফেক্টগুলো এখানে অ্যাড করতে পারেন, ইফেক্টগুলো অ্যাড করলে কেমন লাগে, কোন ইফেক্ট তৈরি করলে কেমন হতে পারে, এগুলো একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো লাগে সব কিছু। এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় শেষ। এখানে আর আমরা কি করতে পারি, এখানে আর আমি ওরকমভাবে কিছু দেখতেছি না। মোটামুটি আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখানে যদি আমরা এখন অন্য কোনো কাজ